এভাবে বহুকাল হয়ে গেল। একদিন এক পাথর বিশারদ, ছোট্ট ছেলেমেয়েরা যারা আছে তাদের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। তাদের জন্য এই জন্য বেশি দোয়া করবেন, এরা ঠিক তো আমাদের জাতি ঠিক, আমাদের সমাজ ঠিক। আগামী দিনের রাষ্ট্রপতি, আগামী দিনের সেনাপতি, আগামী দিনের বিচারপতি, আগামী দিনের শিল্পপতি, আরো আরো বড় বড় যত অফিসার, আগামী দিনের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বড় বড় কর্মকর্তা, সব তারা না? তাদের মধ্যে যে লুকিয়ে আছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, এবং বিভিন্ন মাদক থেকে শুরু করে যত ধরনের ফাহিশা কাজ থেকে আল্লাহ যেন তাদেরকে বিরত রাখে, এবং তারা প্রকৃত অর্থে যেন জাতির কল্যাণে তারা কাজে লাগে। দোয়া করেন তাদের জন্য, আমি দিল থেকে তাদের জন্য দোয়া করি। তো কোথায় যেন থেমে গেলাম? আলহামদুলিল্লাহ, তাহলে মজা পাইলাম, আপনারা ধরছেন। তো এখন বহুকাল আগে এই পাথর যখন সে পাটাতন হিসেবে রেখে দিল, একদিন এক হোনাইরা বা স্বর্ণকার বা রত্ন বিশারদ, অনেকে জৌহর বলে, জহুরি, জহুরি, যে হযরত সঠিক উচ্চারণ করছে, জহুরি, সে পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ তার চোখ ওই পাথরে গিয়ে আটকে গেল। ও শরীফ, আচ্ছা আমার শরীফ ভাই আসছে, আমার অত্যন্ত স্নেহাস্পদ, বয়সে ছোট কিন্তু একজন বিশিষ্ট ব্যবসায়ী, ওর জন্য আপনাদের কাছে দোয়া চাইলাম, আমার প্রিয় ভাই। এখন ওই জহুরি পাথরের দিকে তার চোখ আটকে গেল, ছানা ভরা চোখ, কপাল উঠে গেল, অসম্ভব, বলে কি এই পাথর এখানে কিভাবে, এটা কিভাবে এই পাথর এখানে আসতো, এটা যদি ওই পাথরই হয়, এটা অনাদরে অবহেলায় এতদিন এখানে কিভাবে পড়ে রইল। এখন তার চোখকে সে বিশ্বাস করতে পারে না, আবার চোখকে সে অস্বীকারই বা করে কিভাবে। এখন এক পা আগায়, দুই পা পিছায়, দুই পা আগায়, এক পা পিছায় করে করে পাথরের কাছে গিয়ে উপস্থিত হইল। না, কখনো যুক্তিতে আসেই না, এই পাথর এখানে কিভাবে পড়ে থাকবে, এটার উপরে শেওলা জমে গেছে। আবার তার বিদ্যা, তার জ্ঞান, তার এতদিনের যে অর্জন, সে বলতেছে না আমার যোগ্যতা, আমার জ্ঞান, আমার চোখ তো বলে এটা সেই পাথর। এটা 7 রাজার মহামূল্যবান এক ধন, এই 7 রাজার ধন এভাবে কিভাবে এখানে পড়ে রইল অনাদরে অবহেলায়। সে কি করলো, আবার বলে না এটা তো পড়ে থাকতে পারে না। এই চিন্তা করে করে পাথরের গায়ে পা লাগালো, পা দিয়ে পাথরটাকে একটু সরাইতে চাইল, পাথরের জবান খুলে গেল। পাথর বললো, এই জহুরি, এই স্বর্ণকার, তুমি কি করলা, তুমি আমাকে আমার গায়ে তুমি পা লাগালা। তখন জহুরি আবার উত্তর দিচ্ছে পাথরকে, পাথর, আমি তোমাকে পা লাগানে তুমি এত রাগ করলা, তোমার জবান খুলে গেল, গল্পের কথা, কথা বুঝতেছেন? তো তোমার গায়ে যে এতক্ষণ এই জেলেরা, এতদিন জেলেরা তোমাকে যে ব্যবহার করতেছে, তোমার গায়ে পা দিয়ে ঘরে ওঠে, তোমার গায়ে পা দিয়ে তার বউ বাচ্চা ছেলেমেয়েরা সবাই তোমার গায়ে পা দিয়ে ঘর থেকে বের হয়, এতদিন তোমার জবান খুলে নাই। তখন পাথর আবার উত্তর দিচ্ছে যে আমার বিন্দু পরিমাণও রাগ, খুব অভিযোগ নাই, ওরা জানে না আমি কে, আমি কি, আমার মূল্য কি, আমার কত, তুমি তো জানো, তুমি জানার পরে কিভাবে আমার কাছে তুমি পা লাগাইলা। আমি এই কথা কেন বললাম আপনাদের কাছে, জেলে যদি জানতো তার কাছে কি মূল্যবান সম্পদ, কি মহামূল্যবান এই সম্পদ, তাহলে কি জেলের অভাব অনটন আর থাকতো? এই পাথরের বিনিময়ে তো 7 রাজার 7 রাজ্য সে কিনে ফেলতে পারতো, পারতো কি পারতো না? আমাদের মুসলমানদের দশাও ঠিক এরকম। আল্লাহ এই পৃথিবীতে মুসলমানদেরকে পাঠাইছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য। আর এই মুসলমানরা কোরআনটাকে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করে 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 আজকে মুসলমানদের মাঝে কোরআন থাকার পরেও মুসলমানদের অভাব যায় না, অনটন যায় না, দুর্দশা যায় না। যে মুসলমানরা কোরআন দিয়ে সারা দুনিয়াকে শাসন করেছিল, একদিন সারা দুনিয়া মুসলমানদের অবগত হয়েছিল, পৃথিবীর তাম পরাশক্তিরা মুসলমানদের পায়ের কাছে এসে বসে থাকতো। আজকে সেই মুসলমানরা কোরআন থাকার পরও আজকে বারমায় মার খাচ্ছে মুসলমানরা, মার খেয়ে হিন্দুরা মার খাচ্ছে কোথায়? ভারতে, কাশ্মীরে মার খাচ্ছে, ফিলিস্তিনে তো মার খেতেছে ইহুদিদের দ্বারা, আর খ্রিস্টানরা সারা দুনিয়ায় যেখানে সুযোগ পায় সেখানে মুসলমানদেরকে মার খাচ্ছে। সারা দুনিয়ায় মুসলমানরা আজকে শরণার্থী হয়ে এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরিত হচ্ছে।
মুসলমানদের অভাব যায় না, মুসলমানরা আছে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, ঘর হারা, বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া। আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? অথচ আল্লাহ বলছে, হে মুসলমানরা, তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা যদি কোরআনকে মানো, এই জমিন ফাটাইয়া তোমাদের রিজিক বের করে দিবে, আসমান ফেটে তোমাদের উপর অনবরত বরকত এবং রহমত নাযিল হতে থাকবে। এটা কার কথা? আল্লাহর কথা। আজকে মুসলমানরা বলা হয়েছে যে বিশ্বে যারা ছিল সেরা তারা মুসলমান, আজকে তারা সর্বহারা ছেড়ে আল কোরআন। আমি কি মিথ্যে বললাম? কোরআন থাকার পরেও আজকে মুসলমানরা কি সারা দুনিয়াকে শাসন করতে পারতেছে? পারতেছে না। তা আমাদের জন্য বদকিসমত। আপনি হয়তো বলবেন যে কেন কোরআনকে কি আমরা কম মর্যাদা দেই, কোরআনকে কি আমরা কম মহব্বত করি? হ্যাঁ, আমি আপনাদের সাথে স্বীকার করি কোরআনের প্রতি আমাদের মহব্বতের কমতি নাই। কোরআনকে যদি কেউ অপমান করে আমার সামনে, আমি এখানে অস্থির হয়ে যাব, তাকে ছেড়ে কথা বলবো না। কিন্তু শুধু মহব্বতে কি কাজ হয়? শুধু মহব্বতে কি রেজাল্ট পাওয়া যায়? শুধু মহব্বতে কি আপনি উপকার পাবেন? একটা উদাহরণ দিলে বলবেন। মনে করেন আমাদের এই মুরব্বী, আজকে আমাদের এই সভাপতি, ওনার ছেলে বিদেশ থাকে। ওনার ছেলে বিদেশ থেকে ওনার নামে একটা চেক পাঠালো, চেকের ভিতরে লেখা আছে 20 লক্ষ টাকা। চেকটার মূল্য কত? 20 লক্ষ টাকা। এটা কি মূল্যবান কিনা? এখন এই মুরব্বী চেকটা পাওয়ার পরে মহব্বতের কমতি নেই, চেকে চুমু খায়। কেমন? তারপরে চেকটাকে আদর করে, ছোট বাচ্চাকে দেয় না, চেকটা যেন নষ্ট না হয়। এখন চেকটাকে সে কি করলো? পকেটে রেখে দিল। মহব্বত করে, যত্নের সাথে, আদর করে, এইভাবে দিন, সপ্তাহ, মাস, বছর যায়। প্রত্যেকদিন চেক খুলে খুলে চুমা খায়, আদর করে, আর এটাকে পাঠ করে যে আমার ছেলে বিদেশ থেকে চেক পাঠাইছে, চেকের ভিতরে তো 20 লাখ টাকা লেখা আছে। আচ্ছা বলেন, এই মহব্বতে, এই যত্নে চেক থেকে কোনো উপকার পাইবো আমাদের সভাপতি সাহেব? এর পিছনে কথা বুঝতেছেন ভাই আমার? চেক থেকে কোনো উপকার পাবে না। কেন? মহব্বতের তো কোনো কমতি নাই। কিন্তু চেকটাকে যদি অনুসরণ করতো, এই চেকটাকে নিয়ে যদি ম্যানেজারের কাছে দিত, ব্যাংকের ম্যানেজার যদি 20 লাখ টাকা দিত, উনি আইনে সেটা জমি কিনতো, ঘর বানাইতো, বাজার করতো, তাইলে না চেক থেকে উপকারটা পাইতো নাকি না? ঠিক তদ্রু কোরআন শরীফের প্রতি আমাদের মহব্বতের কমতি নাই। চুমু খাই, মুখস্থ করি, বুকের সাথে জড়াই ধরি, দামি কাপড় দিয়ে, গিলাপ দিয়ে, তারপরে যত্ন করে তাকে রেখে দেই। রাখি কি রাখি না? মনে চাইলে কোরআন পাঠ করি, আবার সুললিত কণ্ঠে কোরআন থেকে আমরা তেলাওয়াত করি কি করি না? কিন্তু বদকিসমত, আমরা কোরআনটাকে অনুসরণ করি না। এই কারণে আমাদের দুর্দশা যায় না, এই কারণে আমাদের উন্নয়ন হয় না। আজকে এই পথ দিয়ে আসলাম, আমার তো মনে হয় না এই পথে কোনো উন্নয়ন হয়েছে বলে, সংস্কার হয়েছে বলে। কেন? এই প্যান্নই কি মুরাদনগরের বাহিরের একটা গ্রাম নাকি?